আপনাদের দুলাভাই রওনা হয়ে গেছে কি করছে যে লেবু ঢুকছে দেন ফ্যানের কিনা কোরিয়াতে এইটার নামও ডোনাট। কাল থেকে ব্লগটা নিয়ে আসলাম একেবারে আমরা যেটা ঘরে সবসময় খাই মরিচ আর আবার হয়েছে উস্তা হয়েছে বড় একটা ধুন্দল 20 টাকা এরকম দাম। আমাদের দেশের ধুন্দল কত আছে নিত্যদিন লইট্টা শুটকি সুন্দর ভাজা হয়েছে দিয়ে দিচ্ছি শুটকি। পোলাওয়ের জন্য রাখলেন না ও হাত দিয়ে বাতনি বাজার করা হয় না খাওয়া। হ্যালো আসসালামু আলাইকুম, আমি কলিকল্পনা সাউথ কোরিয়ার ভোসংগন গ্রাম থেকে গাছের মরিচ তুলতেছি, ধুন্দল তুলছি। এখন কয়টা বাজে? ভোর 4:33 বাজে। ঘটনা দেখবেন। হ্যালো আসসালামু আলাইকুম। রেডি? আপনাদের দুলাভাই এখন কাজে যাবে। হ্যালো আসসালামু আলাইকুম, আমি কলিকল্পনা সাউথ কোরিয়া থেকে। আজকে সকাল থেকে ব্লগটা নিয়ে আসলাম একেবারে 4:29 না কয়টা থেকে উঠছি তো 4টার সময় অ্যালার্ম দেওয়া, তারপর থেকে বসে রয়েছি করতেছি। আপনার দুলাভাই শাওয়ার করছে বুঝুন শুনি না যে আনাসো। আজকে হচ্ছে গিয়া শনিবার দিন, কত তারিখ? 25 তারিখ নাকি আজকে? হ্যাঁ আজকে 25 তারিখ। ঠিক আছে, এই যে 25 তারিখটা দেখাই দিই, দেখেন ওই যে 25 তারিখ। তো কথা হইতেছে এখন কাজে যাবে, চলেন আমি 1 কাপ চা বানায়া দেই। হ্যাঁ 5টার ভিতরে চলে যাবে। 4:34 বাজে এখন, 4:34 তে 5টার ভিতরে রওনা দেবে। চলেন 1 কাপ কফি। হ্যাঁ কফি। আমরা ঘুমাইছি, আমি ঘুম থেকে যে তাড়াতাড়ি করে উঠছি, দুইজন দুই মূল্যকে ঘুমাইছি দুধেরও ছাগল। আমার আবার শীত শীত করছে, এই যে লেপ উঠছে দেন ফ্যানের বাতাসে। হ্যাঁ তো ভোর রাত্রে তো একটু একটু হয় শীত শীত। চলেন দিনে পাং মগল্লা খাচ্ছে কফি রাং কফি মান শুধু কফি খাবে বুঝছেন? হ্যাঁ আনি খুদের না দো। আর রাত্রেবেলা তো এটা খাইয়া চলে গেছে বিড়ালটা। ভোরবেলা দেখেন অন্ধকারে অন যাবে এই ভোরে সে। একটা কফি বানাই দিয়ে একটু কফি খাইয়া যাবে। গোসলও করছে সেই কয়টার সময়? 4টার সময় উঠছে অ্যালার্ম দিয়া। চলেন কফি বানাই 1 কাপ। কফি যে বানাবো আগে একটু ধুয়ে নিই, কাপটা ধুয়ে নিই। 3-4 দিন ব্যবহার না করলে ধরেন কিছু টিছু তো ই করে। ঢাকনাটা গেল কই? ধোয়া সব ধোয়া বুঝে এইভাবে রেখে গেছি। হ্যাঁ তারাও ঘুরায় বাবারে আমার এমন ঘুমের এই র্যাশ কাটে না বুঝছেন, ঘুমের র্যাশ। আমার কি যেন বলবো, আজকে ভোর এত ভোরের থেকে। তো আপনাদের দুলাভাই আসবে কবে বা আসবে কি না রাত্রে? হ্যাঁ আমি তো ভাবছিলাম সে তো আসবে না রাত্রে, আমি একা একা থাকবো। আজকে শনিবার দিন, কাজ কালকে রবিবার দিন, কালকেরও কাজ বুঝছেন, 2 দিনই কাজ। তারপরও সে বাড়ির থেকে 1.5 ঘন্টা পর আইসা আমারে এখানে নিয়ে আসছে। কারণ আমি সপ্তাহে না আসলে, এইখানে 3 দিন করে না থাকলে আমার মানে ই হয় না। আপনারা অনেকেই জিজ্ঞাসা করেন দুলাভাই যে হয়েছে এখন
এইভাবে কাজ করে। আবার মাঝে মধ্যে দেখা যায় যে দিনের বেলা বেশ কিছুটা সময় থাকে, আবার ছুটির সময় দেখা যায় ছুটিও পড়ে, সেই সময় হয়। তো দেখেন এই সপ্তাহে আপনাদের দুলা ভাইয়ের পুরোটা কাজ, শনিবার দিন কাজ করতেছে, রবিবার দিন কাজ করবে না, আজকে শনিবার কালকে রবিবার। তো আমার কথা হইতেছে তো এই সপ্তাহে তো ছুটি নাই, কি ঠিক কিনা? তাহলে এই সপ্তাহে ছুটি পড়লো না। ওমা, আমি আরো ভাবছি কি এইখানে পানি অনেক আছে। ও না, পানি দিনে এই একটা বোতল খালি। এবারে রুটি ব্রেডও তো কিনছি। তাই আপনাদের দুলাভাইয়ের এই সপ্তাহে তো পুরোটা কাজ পড়ে যাইতেছে, পুরা কাজ। আমার এখনো ঘুম কাটে নাই, বুঝছেন। আমরা তো আসছি রাত্রে বেলা, আইসা এটা ঢাকনা দিলে একটু তাড়াতাড়ি করতেছি, ঢাকনাটা গেল কোয়ানে, বলতেছি সে ঢাকনা গেল কোয়ানে। ঢাকনা দিলে তাড়াতাড়ি ফুটে পানি। অনেকেই বলছেন যে দুলা ভাই কি কাজ করে না, আমি বারবার বলি যে কাজ করে রে ভাই, কাজ করে, কাজ না করলে খাবো কি? কোরিয়ার মতো দেশে কাজ না করলে খাওয়ার কোনোই নাই। আচ্ছা, টেবিলটাকে মুছে নেই। বিড়ালের খাবার আরো একটা আছে, আমি এখানে উঠাই রাখছি। এই বিড়ালের খাবারগুলো উপরে রাখার ব্যবস্থা করতে হবে। পানি ফুটে গেছে, অনেকক্ষণ হয়েছে, আমি জাল কমাই রাখছি, বন্ধ করে দিলে হয়ে যায়, পানি তো গরমই থাকে। এই কফিটার নাম হচ্ছে খানো, এই যে খানো। ওকে, ব্রেড আনছি, মানে কিনছি তো এটার ভিতরে পুরো ক্রিম। আর এইটা আনছি এই যে কফি দিয়ে খাওয়ার জন্য, আপনাদের দুলাভাই খুব পছন্দ করবে। আর এইটা হইতেছে আপনাদের দুলাভাইয়ের পছন্দের ব্রেড, এইটা আমার পছন্দের। এইটাও আমার পছন্দের, এইটা হচ্ছে আপনাদের দুলাভাই। হরিয়াপ মাজায় ব্যথা কোড়া দিয়ে গেছে, তারপরে কিভাবে দেখেন কত কি ইলহাল কয়া, সমস্যা নাই, দেখছেন। ডোনাট মগো ডোনাট, আমরা আসলে ডোনাট বললে গোল গোল মাঝখানে আবার একটা এই হোল করা, ওইটা বুঝি, তাই না? এরকম গোল ডোনাট, কোরিয়াতে এইটার নামও ডোনাট, বুঝছেন, এইটার নামও ডোনাট। এটা আপনাদের দুলাভাইয়ের পছন্দের, ভেতরে ফাত আছে, রেড বিন পেস্ট। 이거 먹어, 맛있어. 커피랑. 이거 갖다 와서 먹어도 돼, 냉장고에 넣으니까. 이제 아이스박스에 রেখে দেবো, না সমস্যা হবে না। আমি আজকে সারাদিন কি করব, আপনাদের দুলাভাই থাকবে না, এই প্রথম। 이거 맛있어, 먹어봐. 커피랑 엄청 맛있어, 이거. 그렇죠? 그릇 필요해? আমি আমার চেহারাটা দেখাবো। একটা খসখস শব্দ হয়েছে, কি যেন একটা খসখস শব্দ হয়েছে বাইরে, মতন খসখস হয়ে না তো। আমার আরো একটু আমি ওখানে গেলে পরে আমি ঘুমাই যাবো, 5টার সময় যাবে, ঠিক রওনা দেবে 5টার সময়। এখন 4:48, 5টায় রওনা দিবে। কি গরম বাসিচ্ছি একখান মাসি, এটা না একটু মিষ্টি মিষ্টি, আমাদের দেশে অনেকটা ওই যে ড্যানিসের মতো কিছুটা, কারণ ড্যানিস আরো একটু বেশি শক্ত শক্ত ছিল, আমরা যখন ছোটবেলায় খাইছি। এটা হচ্ছে একটু নরম নরম, কিন্তু গোল গোল পেঁচানো। হ্যাঁ, ব্রেড
বাইরে কি যেন একটা পোকা আসছে মানে লাইটের পাশে বড়, এইখান থেকে দেখি কি ঘুরঘুর করে। বুঝছেন না, অন্ধকার চারিদিকে, যদি আরেকটু দেরি করা যায় তো ভালো হইতো, 아, কিন্তু কাজে ওইখানে আরম্ভ হয় 7টার আগে, সুতরাং যায় পৌঁছাইতে হবে। রোগেরটা 아까 그 보성 고속도로 있잖아. হুম হুম। 거기까지 가야 돼. 거기서 고속도로 타고 가야 돼. ওইখানে ভোসঙ্গ মানে এইখানে এলাকার ওইখানে ইয়ে আছে, হাইওয়ে আছে, ওইখানে গিয়ে তারপর হাইওয়ে দেখবে। 1시간 17분 방향까지. ও 1 ঘন্টা 17 মিনিট লাগবে যাইতে। 조금 멀지? এইখান থেকে যেখানে কাজ করতে যাবে। 차로 1시간 17분이니까. সবসময় কি একই জায়গায় কাজে যায়? না, সবসময় একই জায়গা না, কারণ ধরেন আজকে, কারণ যেহেতু সিভিল ইঞ্জিনে আজকে এখানে কাজ থাকলে আগামীকালকে ওই দিকে, কয়েক সপ্তাহ পর আর একদিকে, এরকম। ইবন চৌপানের খেয়েছে কি লিয়া? 응. এই সপ্তাহের ছুটি নাই, কারণ এই যে শনিবার রবিবার কাজ করবে। এখন অনেকে বলবেন যে কোরিয়াতে শনিবার রবিবার কাজ করলে এক্সট্রা টাকা দেয়, কিন্তু ওর কোম্পানি ওকে দেয় না, ওকে আলাদাভাবে এভাবে খাটায়। ও ও ও ওপা তারও ধন্মুখ বাদা জানা এরকম থইল হিরোইল ইলেভেন। সত্যি দেয় না। আমি ওরে প্রায় সময় বলি যে তোমার যে আলাদা কোনো টাকা পয়সা দেয় না। কি বলবো বলেন, সবাই না কি যেন কয় না, ওই যে যারা নরম ঠরম তাদের উপরে সবসময় এরকম করে না, ওই ওই হইছে কাহিনী। এই আইস বক্সে রাখবো তো। 나왔어도? দুলাভাই বলতেছে আমি কি ভয় পাবো, এই যে ও যাবে, যে আমি কি ভয় পাবো, এখন তো হাতে মেলা 5:30 বাজলে পরে না একেবারে আলো আলো হয়ে যাবে, অন্ধকার থাকবে না। ও থাকছি ভানে তো ইগা হেগা এই দেহা ভরিন্দা 해가? তখন অনেক আলো ফুটে 5:30 থেকে। থামো গোসো ও মা খাইস আমি মগই যে অল্প একটু রাখছে, এটা দুইয়া রাখা দিই। আপনাদের দুলাভাই রওনা হয়ে গেছে গে জুসি মেখা হরি তো আপুকে বইন্দা। এই দেখেন আলো আলো হয়ে গেছে, এখন দেখছেন আকাশটা। বলছি না 5:30টার দিকে ইয়ে করলে, 5টা থেকে 5:30 গেলে পরে আলো আলো হয়ে যাবে। সব নিছে, আমার তো লাগে আর বললেন না, বইলে ঠইলে দেই যে ঘড়ি ঠড়ি লইছে কিনা, নিছে কিনা। এইরকম গ্রামের এই সকাল এত বড়, দেখেন আকাশটা কি সুন্দর লাগতেছে না? কেমন কি কালার, এটা ব্লু ব্লু কালারের আজকে আকাশ, ব্লু কালারের। কি করতাম আজকে আমি, এখন কি ঘুম আসবে? বসে থাকবো না, ঘুম আসলে ঘুমাই যাবো না, কি বলেন? যায় না क्या? ও खाता हुआ জুসি में खाता हुआ দে ঠিক মতো মানে সই সালামতে আবার ফিরে আসো, এই কথাটা বললাম। এই পাশে রোড দিয়ে যাবে। চলেন দরজা আটকাবো কিন্তু নেট, তা না আমি এইভাবে নেট খালি করে আর রাত্রে ঘুমাইছি, কিন্তু এই যে দরজা টরজা কোনো কিছু মানে লক করিয়া না, ওই নেটটা এরকম দেয়া রয়েছে, দুইজনে ঘুমাইছি।
একজনে বলছে যে আপু এইভাবে ঘুমাইতেছেন, চোর ঠোর, এনে চোর নাই, কিছু নাই। আসেন এবার আরেকটা ঘুম দিই। ইয়ে মা, এগুলো কি, এগুলো কি? ওইটা ব্যাগ, এটাও আমার ব্যাগ। এইটার ভিতরে আমার এই যে কাপড় চাপড় রয়েছে পলিথিনটার ভিতরে। কিরম কাপড় চাপড়? ওই যে কিনে নিয়ে আসছি না নতুন, সেই কাপড় চাপড় দিয়েছে ওর ভিতরে। গরমে গরমে অন্যরকম হয়ে যাচ্ছে। চাল নিয়ে আসছি তো, অনেক নিয়ে আসছি চাল, আরো নিয়ে আসছি মিক্সিং কর, মিক্সিং করা মনে হয় নিয়ে আসতে ভুলে গেছি আমি, নাকি আনছি। ডাল গম আনতে মনে হয় ভুলে গেছি, তাও সমস্যা নাই। এইবার তো কেউ নাই খাওয়ার, আমি একা ছাড়া কই রান্না যায় না। আরো আছে। আর হ্যাঁ, পড়ছে নিচে, যেটা ভয় করতেছিলাম সেইটাই হয়েছে, নিচে পড়ছে চাল, নিচে চাল পড়ছে, চাল পড়ছে রে। বারবার শুধু ই করতেছিলাম চাল যেন না পড়ে। খুঁটা খুঁটা বেশি পড়ে না, অল্প আছে। বাইরে প্রচুর রোদ, প্রচুর রোদ, বাইরে যাওয়াই যাইতেছে না। এই চাইলের ডিব্বা কোথায় রাখবো, যে ওজন। গতবার চাল নিয়ে আসছিলাম, এই যে চাল, আরো এই যে আরো চাল, একই চাল। হ্যাঁ, এই জর্জেটের ওড়না আপুরা চিনেন? যে আপুরা আমার বয়সে আছেন বা আমার থেকে একটু বড় আছেন, যারা আমার ভিডিও দেখেন তারা চিনবেন। 90 দশকের জর্জেটের ওড়না, মনে আছে কিনা? এই যে চাল, এত চাল এই উপরে উঠাইলে এটা ভাঙ্গে পড়ে যাবে। নিচে কোথাও রাখা লাগে, নিচে কোথায় রাখবো? তাহলে তো ওই স্টোর রুমে রাখা আসা লাগে। আর এত এত চাল রাখলে যে জিনিসটা করতে হবে, এই যে এখানে আছে চালের ঔষধ, যাতে চাল নষ্ট না হয়, পোকা না ধরে। চালের ঔষধ, ঔষধ যেটা মেডিসিন, হ্যাঁ, এগুলো অনলাইনে পাওয়া যায়। এখানে লেখা আছে, দেখেন নামটা আমি শো করে দিচ্ছি, এই দেখেন এটা। এখানে সামান্য একটুখানি কাইটা দিতে হবে, সামান্য একটু, বেশি কাটলে তাড়াতাড়ি ঘ্রাণ স্মেলটা নষ্ট হয়ে যাবে বা চলে যাবে। একটুখানি কাইটা ধুয়ে দিলে হবে, রসুনের গন্ধ বুঝি। আমি ভয় পাইছি, কেন দেখবেন চাইলের ডিপ ওইটা রাখছি না, ওইটা বাতাসে উইটা ঠাস ঠাস করে ঢকঢক করতে করতে পড়ে গেছে, আমি ভয় পাইছি। একটা কৌটা নিয়ে আসছি, অলরেডি চাল নিয়েছি। হ্যাঁ, ভাত শুধু আমার জন্য রান্না করা হবে, বিড়ালের ভাত আছে, ভালো ভাতই আছে, একটু ভাত রান্না করি, পরে লাগলে আর রান্না করবো না। এই রাইস কুকারের কাহিনীটা শুনেন। আমার মা যখন আসছিল তখন তো আমরা কোরিয়ান যে ভালো রাইস কুকার গুলো সেগুলোতে তো সবসময় খাই, তো ওই চাইলে মানে ওই রাইস কুকারে ভাত সবসময় আঠালো হয় আরো বেশি, আমরা যেটা ঘরে সবসময় খাই। তো এত আঠালো ভাত আর ভালো লাগে না। তারপরে অনেক চিন্তা ভাবনা করে আমি বললাম কি, আচ্ছা এর একটা রাইস কুকার কিনা দেখি ভাত কেমন হয়। এগুলো হচ্ছে নর্মাল রাইস কুকার যেগুলো কোরিয়াতে, আর এতে ভাত রান্না করলে কোরিয়ার যে অরিজিনাল যেগুলো, আমি এটাও অরিজিনাল, কিন্তু তারপরে কোরিয়ার যে রাইস কুকার গুলো, ওতে ভাত একেবারে আমাদের ঘরে যেগুলো দেখেন ওগুলো আঠালো, কিন্তু এতে রান্না করলে ভাত একটু আঠালো কম হয়। যারা কোরিয়াতে আসেন, বাংলাদেশের ভাত একেবারে হয়,
খাইতে ইচ্ছা করে এই রাইস কুকারগুলো কমের ভিতরে কিনা দেখতে পারেন, খুবই ভালো হবে। আর এইগুলো হচ্ছে আমার আগের সেট। এই সেটগুলো হচ্ছে এইরকম, মানে এই যে হ্যান্ডেল, এগুলোর কয়েকটা আছে, মেলাগুলো আছে একসাথে, ছোট বড় বড়, হ্যাঁ এরকম। এইখান দিয়ে দিয়ে এইভাবে আটকানো, রান্না করা এইভাবে, এইভাবে রান্না করা। তারপরে যখন হ্যান্ডেল শুধুমাত্র নামানোর জন্য, এর ছাড়া হ্যান্ডেল ব্যবহার করা যাবে না, কারণ পুড়ে যাবে। রান্না শেষ, তারপরে হ্যান্ডেল এইভাবে দিয়ে আটকাইয়া নিয়ে আসা, খুবই ভালো। এগুলার আগে খুব ছিল, কিন্তু এখন বর্তমানে এগুলা অনেকেই করে না। এখন বর্তমানে যেগুলো আমি ব্যবহার করি ওইগুলা বেশি করে। এইগুলা ছিল আমার 2009-এর প্রথমে, 2008-এর শেষে একদম লাস্টে আসছি। 2000 এই সময় বিয়ে, তো সাথে সাথে ওই সময় তা সব জিনিসপত্র করার সময় এইগুলা কেনা হয়েছে। আমি ভাবলাম একটা নিয়ে যাই, আরো রয়েছে ঘরে, তাই একটা নিয়ে যাই। আমি বেশিরভাগ সময় এটা কেক তৈরি করি, আগে রান্না বান্না করতাম, এখন কেক তৈরি করলে ভালো হয় কেকের সাইজটা, তাই নিয়ে আসলাম। তেমন আমি ভাত রান্না করবো রাইস কুকারে। কিন্তু আরেকটা কথা আছে, এই রাইস কুকারের ভাত কিন্তু খুব বেশিক্ষণ গরমের দিনে থাকে না। কারণ কি, এই কোড মানে এই যে ইলেকট্রিকের, এটা হচ্ছে বের করে, মানে কি বলে এটারে, অফ করে রাখতে হয়, ঠিক আছে? কারণ বেশিক্ষণ থাকলে পরে ভাত এক সাইড থেকে নরম হইতে থাকে, তারপরে খাওয়া যায় না। সুতরাং ভাত হওয়ার সাথে সাথে আমি করি কি, ফ্লাগ খুলে ফেলাই না, একদিন থাকে, একদিন ভালো যায় সারাদিন। সুতরাং ভাত অল্প অল্প করে রান্না করি, এতে রান্না করলে। চলেন কি রান্না করব, রোদ তো একেবারে মাথায় উঠে গেছে, এইটা পড়ছে বাতাসে ঠার ঠার করে গেছে। না আমি ওইটা উঠাবো না, ওইটা উঠে রাখলে পরে আবারও নামবে। ও থাকুক ওইখানে, আমি সন্ধ্যার সময় উঠাবো যখন বাতাস কম হবে। দুইটা মরিচ নিতে আসছি, একটা মরিচ তো পাইকে গেছে, ওমা দুইটা মরিচ পাইকে গেছে, পাকাটা থাক, তাই না? এই যে মরিচটা বড় হয়েছে। মরিচ ধুন্দল তুলছি, ধুন্দল দিয়া, আমি জানি না ধুন্দলের ভিতরে কিরকম কি হবে, ধুন্দল দিয়া গাছের মরিচ দিয়া, তারপরে শুটকি দিয়া একটা ঝোল করব। গাছের বেগুনগুলো মেলা বড় হয়েছে, খাওয়ার লোক নাই, চলে আসেন তো একসাথে খাই। হ্যাঁ, মরিচ কয়টা নেব? 2-3টা নেই, তাই না বলেন? এই যে প্রচুর গরম। মরিচ 2টা মরিচ নিলাম, এগুলো প্রচুর ঝাল। আর আবার হয়েছে, উস্তা হয়েছে, বড় একটা উস্তা হয়েছে। নিজের গাছের ধুন্দল মরিচ তৈলা এইভাবে রান্না করে খাওয়ার মজাই আলাদা, তাও আবার দেশের বাইরে। হ্যাঁ, যা কখনো কোনোদিনও সম্ভব ছিল না, আমি তো কখনো চিন্তাও করি নাই গ্রামে এসে থাকবো, এ করবো। আপনাদের দুলাভাই তো খুবই করতেছিল, সত্যি থাকবা, পারবা? ধুন্দল, পেঁয়াজ, পেঁয়াজ অতগুলো লাগবে কিনা কে জানে। এই কাপে আমি চা খাইছি, চা পাতা আছে, আমি রাখছি, যদি গাছের গোড়ায় দিই, আপনারা অনেকে বলছিলেন, সেজন্য রাখছি, গাছের গোড়ায় দিয়ে আসি। এটারে কি করতেছে, ছুরিতে ধার দিতেছি, বুঝছেন? একবার এই ছুরিটার ধার কমে গেছে, আর এখানে একটা ইয়ে আছে কেমন যেন, না এইভাবে নিয়ে আসতে হবে। সবসময় আপনাদের দুলাভাই করে দেয়, তার তখন এগুলো ডায়াসোতে কিনতে পারবেন খুব সস্তাতে, হাট বাজারে পাবেন। ছনন ছামছনন এই না, এইরকম দাম, 2000 ওন 3000 ওন, ওই ধরে নেন 170 টাকা বা 20 টাকা, এরকম দাম। নাকি একটু বেশি দাম? মেলা দিন হয়েছে কিনছি তো, হবে না? আর একটু করবো।
হবে। ভাত হয়ে গেছে, টুক করে শব্দ হয়েছে, ভাত হয়ে গেছে। এই হচ্ছে ভাত, খুব সুন্দর ভাত হয়েছে। এইটা এই যে কম আমি ফ্লাপ খুলে দেবো, শেষ, থাক। এই যে এইটা হচ্ছে দ্বিতীয় কি বলে ধুন্দল আমাদের গাছের। ইয়ে কেমন হয়েছে ভেতরে জানি না। ওমা বেশি ছালা হয়ে যেতেছে, ওরে রে বেশি ছালা হয়ে যেতেছে। কোরিয়ান ধুন্দল কিন্তু অনেক বড় হয়। আপনারা আমাদের দেশের ধুন্দল কত বড় হয় আমি জানি না, কারণ আমার অতটা মনে নাই। তবে কোরিয়ান ধুন্দুল কিন্তু বহুত বড়। এই পড়িস না পেট দিয়ে ঠেকাই, একটু খোসা ছাড়াইনি, ভেঙে গেছে মাথা দুইটা দুই রকম ভেঙে গেছে। এটা কাটতে কাটতে বা এই ধুন্দুলের তরকারি যে যে রান্না করবো, আমার মনে হয় অনেকেই চিন্তা করতেছে আপু দুলা ভাই কি খাবে, অনেকে চিন্তা করতেছেন কি না? ভাই ই হয় না, বুড়ো হয় না, কচি আছে, কারণ কোরিয়ানের ধুন্দুলগুলো না অনেক বড় হয়, আর আমি অনেক ছোট ছোট টুকরা টুকরা করে নিলাম একটা তো। অনেকে বলবেন একটু আলু দেওয়ার জন্য, টুকানো আলু আছে মেলা এখনো এইখানে অ্যাপার্টমেন্টে। এটা ধার দিলাম, এটা না ধার দিলাম, আরো দেয়া লাগবে ধার, যেন ক্যাশ ক্যাশ করে কাটা যায় সেই রকম ধার। পেঁয়াজ কি কম হবে? অনেকে কমে, আপনি তো পেঁয়াজ না দিলেও রান্না করে খান। এই সত্যিই তো তাই, সত্যিই তো তাই। বিড়ালটা আসতেছে না, ওর বাচ্চাটারে ওর ছেলেরা বলছি তোর মাকে ডেকে নিয়ে আয়, বলছি তো, কি করে কে জানে, গেছে নাই। অন্য সময় যে টয়লেটের স্ল্যাপের উপর বসে থাকে, এখন নাই, কই জানে গেছে, ওর মারে ডাকতে গেছে নির্ঘাত, যে মা আসো এদের আসছে দৌড়া কইরা খাইতে দিছে, নিত্যদিন তো আসে না, খাইয়া যাও, মনে হয় বলতে গেছে। যে গরম পড়ছে, বাচ্চাগুলো কোথায় রাখছে কে জানে। আমার তো মানে মেলা টেনশন হইতেছে বাচ্চাদের জন্য এই গরমে। এই হইতেছে শুটকি মাছ, মায়ের লইতে শুটকি, এই যে লইটা শুটকি। এগুলো গরম পানি দিয়ে একটু ধুইলে ভালো হয়, তাই না? পানি ফুটে গেছে, আমার মনে নেই বুঝছেন, পুরা পানি ফুটে গেছে। কি যে মন ইদানিং, পুরো উড়ু মন, অনেক গরম পানি বুঝছেন, একটু ভিজাই রাখি। এটা বেশি বড় হয়ে গেছে, কাটটা দিই না, গরম পানি এখনো, কখন ভিজাইছি এখনো গরম। ভালো করে ধুয়ে নেব। তারপরে এগুলো তো কাটতে হবে তাই না বলেন? কাঁটা ও গরম।
একটু গরম পানিতে ভালো করে ধুয়ে নেব। ভালো করে ধুইছি। শুটকি কি কম হয়ে যাবে? আমার মনে হয় একটু খিদা বেশি লাগছে, গ্যাস অল্প আছে। রান্না কি হবে এতে? বাতাস যে বাতাস, এখানে একটা ঠেকনা দিছি কি জানি। জিরা, গোটা জিরা দিলাম, হলুদ, লবণ। জিরাটা সুন্দর ভাজা হয়েছে, দিয়ে দিচ্ছি শুটকি। শুটকিটা ভালো করে ভাজা নেবো। এখানে পেঁয়াজ কুচি, মরিচ কুচি ভাজা দেবো। কি সুন্দর বাতাস আসতেছে, আর গ্যাসের চুলা নিবা যাইতেছে। আমি এখানে একটা দিচ্ছি যেন নিবে না যায়, বাতাস হইতেছে। ভালো করে ভাজা দিব। শুটকি মাছটা আমি ইচ্ছা করে অনেকক্ষণ ধরে ভাজা দিব, কারণ মা বিড়ালটা যদি গন্ধ পায়া আসে, এর জন্য যেন গন্ধ পায়া চলে আসে মা বিড়ালটা। এইটা তো আমি কিনছি, আর বলছে না জিও একটা কিনছে, এই যে একই জিনিস কিনে আনে আসছে দুইটা। আমি প্রথমে দেখি না এটা এত অল্প, এইখানে এসে দেখছি, গ্রামে এসে দেখছি অল্প। তা আমি তো ভাবছি নিয়ে তো আসছি, ও একটা কিনছে আমি একটা কিনছি, আরও বেশি দিন যাবে। কিন্তু 750 গ্রাম যেহেতু, তারপরে আমি একটা কিনছি। আমার এখন মনে হচ্ছে যে যাক ভালো করছি আর একটা কিনা। দেখেন আমি অনেক খাবার দিছি, এখনো খাবার রয়েছে, ওই যে দেখছেন খাবার রয়েছে। তো খাইয়া গতকালকে রাত্রে আমি মেলা দিছি, সকালেও দিছি, তো পেট ভরে খাইয়া গেছে। আমি বারবার করে বলতেছি তোর মাকে ডেকে নিয়ে, মাকে ডেকে নিয়ে গেছে কোথায় যেন। অনেকক্ষণ জাল দিছি, ইচ্ছা করে জাল দিতেছি অনেকক্ষণ, যেন মা বিড়ালটা আসে। আর একটু জাল দেবো, যেন পেঁয়াজগুলো একটু লাল লাল ভাজা ভাজা হয়। হালকা আছে ভাজতেছি তো, এখন জাল বাড়াই দিছি, যে এখন লাগিয়ে যাচ্ছে। ধুন্দুল দিয়ে দিলাম। এখন আর একটু জ্বালাই নেব, যেটুকু জ্বালানো যায়, মানে কষানো যায় যতটুকু। আর একটু হলুদ দিই। আমার স্বপ্ন তুমি, ওগো চিরদিনের সাথী, তুমি সূর্য ওঠা ভোরার আমার, তারায় ভরা রাত্রি। দেখছেন টয়লেট পেপার লয়ে আসি, এটা উঠানো লাগা। নো ম্যাটার ইন কোরিয়া টয়লেট পেপার, টয়লেট থেকে তো আর আনি না, কোরিয়ানরা এইভাবে বলে। ওয়াও, ধুন্দলের একটা গন্ধ আছে না, সেই গন্ধটা বের হয়েছে। এইবার আমি পানি দিয়ে দেব। পানি দেব কত, হালকা, আর একটু সামান্য লবণ। এইবার এইবার হোক, হ্যাঁ এইবার রান্নাটা হোক। ধুন্দুলটা এমনি নরম, গইলা যায়, আর শুটকি মাছটাও বেশ ভালো ভাজা দিছি করছি, গইলা যাবে না। দারুণ সুন্দর একটা গন্ধ আসতেছে।
টিকতে পারতেছি না, একটা ঠান্ডা পানি নিয়ে যাই তো, ঠান্ডা পানি খাবো। আমি তো ঠান্ডা পানি এমনিতে গলা ব্যথা করতেছে বুঝছেন, তারপর আবার ঠান্ডা পানি, ঠান্ডা পানি দিয়ে সব বরফ গইলে গেছে। এই কি সহ্য হয়, এমন গরম পড়ছে, বরফ সব গইলা পানি হয়ে গেছে। আপনাদের দুলাভাইয়ের আজকে রাত্রে কষ্ট হইব না। নতুন বোতল সব। এখানে তো আর ফিল্টার নাই, পানি কিনা কিনা খাওয়া। ওয়াও ওয়াও, চিঞ্চা মানে রিয়েলি ভেরি হট, ভেরি হট। এখন অনেকে হাট কিরে হট কইতে পারস না, ওই 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 রকম বুঝছেন, লেবার সার্ভার ইংলিশ। আরে না, হট হচ্ছে এক এক জায়গার উচ্চারণ এক এক রকম, তাই না? ওই যে কি বলে ব্রিটিশ, ইংল্যান্ড, কি কি আছে আর ধরে বাদ দেন। আমারও তো পড়াশোনা করতে যাইতেছে না। যে সুন্দর গন্ধ বেরিয়েছে, আমি বারবার করে এসে খালি দেখতেছি যে কদ্দূর কি হইছে, মানে গন্ধের লেগে, খালি খালি গন্ধের লেগে ধুন্দুল গইলে গেছে। রান্না স্টপ করা উচিত, ধুন্দুল গইলে গেছে। মাছটা খাই দেবো। বিড়ালগুলো আয় না কেন, কি সুন্দর করে জ্বালাইতেছি ইচ্ছা করে বেশি করে, যেন গন্ধে আসে। ঝালও তো কম দিছি। অবশ্য ওদের জন্য ক্যান কিনে নিয়ে আসা হয়েছে, ডোন্ট ওয়ারি। এই গন্ধে আসলে ক্যান দেওয়া হবে, একটা মাছ খাওয়া যায়। রান্না করতে করতে একটু খাওয়াই যায়, কি বলেন? ধুন্দুলের বীজ। গুড গুড। একটু বেশি ঝোল ঝোল খাইলে এখন জাল নিবাই দেওয়া উচিত, কিন্তু বেশি ঝোল ঝোল না। আমার তো আর একটা মাছ খাইতে ইচ্ছা করতেছে, আমার আবার ইচ্ছা বেশি বুঝছেন। আমি জাল নিবাই দিই, ধুন্দুলের শেষে পাওয়া যাবে না। গলছেও ভালো, মাছও গলে গেছে, খুব মজা হয়েছে। এই হচ্ছে কালার। ভাত কেমন কি হয়েছে? খুব সুন্দর হয়েছে ভাত। এইভাবে ভাত রান্না করলে দেখেন, যে রাইস কুকারে রান্না করি সে থেকে এই ভাতটা একটু ঝুরঝুরা হয়, খাইতেও ভালো লাগে। পড়বে মনে হচ্ছে নেওয়ার সময়। দেখেন ঝুরঝুর হয়েছে না বলেন, খাইতেও কিন্তু টেস্ট। আর একেবারে সাদা চালের ভাত। ভাত ভাতে আগে 2টা মরিচ দিয়ে নি, ভিয়েতনামের মরিচ, কত খাইতে পারবো জানি না। এই হইতেছে তরকারি। আমার না একটু কচু খাইতে ইচ্ছা করতেছে, আমাকে অনেক আপুরা বলছেন না কচু খাওয়ার জন্য। কচু তুললে নিয়ে আসলে তো খাওয়া যায় বলেন। বিড়ালগুলো আসলো না এখনো গন্ধে। এমন কে বলবেন এই যে দুলাভাইয়ের জন্য রাখলেন না। আপনি বাসলে বাফের নাম। আগে আমি মা খাইয়া খাইয়া দেখেন, এত ঝোল, এই কি ইয়ে হয়ে গেছে, মানে পদ্মা মেঘনা যমুনা হয়েছে নাকি ব্রহ্মপুত্র সাথে বলেন তিনি, সেই রকমই মনে হইতেছে। দারুণ হয়েছে। যদিও এরকম ঝোল ঝোল হয়েছে, খাইতে ভীষণ টেস্ট। এমন অন্ধকার অন্ধকার আসতেছে নাকি মুখ, তাহলে উল্টা দিকে বসবো বলেন তো? হ্যাঁ, ও ঝাল, এ বেকায়দা ঝাল। ভিয়েতনামের কোরিয়ান মরিচের এটা ভিয়েতনামের মরিচ 70 গুণ ঝাল। হ্যাঁ সত্যি, কোরিয়ান মরিচও ঝাল দেবের, কিন্তু ভিয়েতনামের একটু খাইলে আরো বেশি ঝাল লাগে। সব জালে ঝাল বেশি, আমাদের দেশের ঝাল।
দারুণ হয়েছে, একটু ঝোল ঝোল হয়েছে। আমার মনে হচ্ছে এটা আমার জন্য অনেক ভালো হয়েছে। আর এইভাবে মশলা ছাড়া, অনেক বেশি মশলা ছাড়া, যারা একটু আমার মতো একটু রোগী আছেন, রোগী অসুস্থ যারা আছেন, তারা খাইয়ে দেখেন, শরীরের জন্য অনেক ভালো। বেশি মশলা দিয়ে খাইতে পারি না, এমনিতেই তো খাই না মশলা, তারপরে মশলা দিয়ে খাইলে ডাক্তারের কাছে বেশি যাওয়া লাগে। মাসি আসছে, বুঝছেন, মাসি। ও নিজেদের কাছে ধুন্দল ঝালমরিচ, ও জিও অ্যাপার্টমেন্টে রয়েছে, ওর জন্য রান্না টান্না করে আসছি, কোনো চিন্তা নেই। মাছ দিয়ে খাইতেছে, আমি এই যে কি যেন শুটকি দিয়া। দারুণ হয়েছে, কিন্তু ধুন্দল আর নাই, মাত্র 2টা ধুন্দল হয়েছে। ভেরি গুড, অসম্ভব মজা। বেগুনগুলো এত বড় হয়েছে বেগুন, ওই যে শুটকিতে দিন কাটা হয়েছে। দারুণ মজা হয়েছে, দারুণ। ভিয়েতনামের ঝালমরিচ, দারুণ স্বাদ। গ্রামের বাড়িতে আমার এখানে রাইখা গেলে হয়, আমি বলি যে আমার রাইখা যাও, আমি যে অসুস্থ, আমার শহরে ভালো লাগে না। বললাম না, ডাক্তার বলছে একা যেন না থাকে। আপনাদের দুলাভাই যে কাজে গেছে, দেখেন রাত্রে বলছিল যে আসবে না, কিন্তু যেভাবেই হোক রাত্রে আসবে, আবার ভোরে ওই যে 5টার সময় চলে যাবে। হ্যাঁ, ওই জায়গায় হোটেলে থাকতে পারতো। হ্যাঁ, রাত্রে যদি আমি ভয় পাই, আমি বললাম আপুরা আছে, আমি লাইভ করবো না, আপুরা আছে। লাইভ কতক্ষণ করবা, তারপরে কি করবা? দারুণ মজা হয়েছে, মানে আমি খালি করতেছি, সত্যি এত ভালো হয়েছে। এখন অনেকে বলবেন বাকি তরকারিটুকু কে খাবে, দেখি। দারুণ, হাতে উঠায় নিছি প্লেট। বড় একটা প্লেট নিয়ে আসবো। বললেন কি প্লেট আনবো, কাঁচের না স্টিলের? দুইটাই আনবো না। বাবা যে মজা হয়েছে, আজকে ইমুরা আসবে না, কেন জানেন? ওই খালারা এখানে গাড়ি থাকলে সবাই বুঝে যে ঘরে কেউ আছে, গাড়ি নাই তো সবাই ভাবতেছে আমরা কেউ নাই। আমি আর এইটুকু খাই ফেলাবো, আমি এইখানে নিয়ে আসছি, এখান থেকে ভাত নিব, হাত দিয়ে ভাত নিই, আর কেউ খাবে না এই ভাতও আমার জন্য শুধু। চলেন যাই,
এখন এইদিকে বসি যাতে আবার মুখটা দেখা যায়, ওইদিকে বসলে পরে অন্ধকার অন্ধকার পরে। হ্যাঁ, আপনাদের দুলাভাইয়ের একটু ছুটি টুটি হইলে পরে মানে একটু বেশি সময় ধরে ঘরে থাকলে বলবো না, একটা লাইটের ব্যবস্থা করা দিতে। টিকটকের লাইট নিয়ে আসছি, কিন্তু আবার চোখ ব্যথা হতে ঘামাই যাইতেছি। আর তো গরম গরম ফ্যান আমি যে হাড়িতে নিয়ে বসে পড়ছি একবারেই। মাছের ঝাল হয় না, বিড়ালের জন্য রাখবো একটু, বলেন দিনে খাবে না? গতবার খাইছিল, রাখি 2টা 3টা রাখি, খাবে না, আমি মরিচটা দিয়ে খাবো। আজকে অনেকেই বলবেন যে ধুন্দল দিয়া শুটকি মাছ দিয়ে কখনো খাই নাই। ভাই খাওয়া যায়, যাবে না কেন? খাওয়ার কি কোনো ইয়ে আছে বলেন? বেকারটা ঝাল ঝাল করে খাইতেছি, মুখে ভালো লাগতেছে। আর বাতাসও আসতেছে। এই টেবিলটা অনেক নড়ে, জিউ বারবার করে বলতেছিলাম যে কাঠের টেবিলটা কোথায় বড়, সে ফেলাই দিছি। আমার দিকে তাকায় রয়েছে, কবে ফেলাইছে? আমি কবিও ফেলাইছি, তুমি তো ঘরের কোনো খবর রাখো না। ভিতর থেকে কাঁটাটা ফেলতেছি, এই কাঁটা এসে বিড়ালে খাবে মনে হয় না। আমি যেটা দেখলাম, বিড়ালে চিকেন খায় না। এই আমাদের দেশে বিড়ালে চিকেন খায় না। আমাকে বললো একজনে চিকেন দিতে, আমি চিকেন নিয়ে আসছিলাম, দিছি, খায় না। জিও আমাকে বলতেছে যে মা তুমি দিতেছো, খাবে না চিকেন। মা সত্যি সত্যি তাই, খায় না। এই আমাদের দেশে বিড়ালও চিকেন খায় না। আমার না মনে নেই, আমার বিড়াল ছিল, বিড়াল আমার ছিল, কত কাহিনী বিড়ালের। দারুণ হয়েছে, আমি বারবার শুধু বলতেছি দারুণ হয়েছে, আসলেও দারুণ হয়েছে। এখন এই যেহেতু আমি সব খেয়ে ফেলতেছি, একটু পরে যে আমার আবার খিদা লাগবে, তখন আমি কি রান্না করব? উস্তা আছে, পুঁজি গাছে ঝুলতেছে, বেগুন আছে, দারুণ হয়েছে। হ্যাঁ, ধুন্দল কিন্তু মিষ্টি আছে, গাছের ধুন্দল। অনেক সময় ধুন্দল তিতাও হয়, কিন্তু ভালো আছে। আর কচি ধুন্দল, কোরিয়ান ধুন্দল এত বড় বড় হয়, আমি বড় বড় অনেক আছে বাজারে। আমাদের দেশে ধুন্দল তো বড় হয়। অনেকদিন তো দেশের বাজারে যাওয়া হয় না, তারপরে এইভাবে বাজার করা হয় না, খাওয়া হয় না, তো দেশের অনেক কাহিনী ভুলে গেছি। আমি খুব দুঃখিত, হয়তো বা ভুল হয় বলতে। পুরোটা খাইছি। বলেন ভাই, আমি খাইতে পারি কিনা? পারি, খাই তো, এরকমই খাই। তা ক্যামেরার সামনে অল্প নিয়ে আসা খাই। আজকের খাবার ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আবার দেখা হবে